নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে 25শে সেপ্টেম্বরের ব্লগটি শেয়ার করছি। সেই দিন ছিল আমার জন্মদিন। তাই বাড়িতে খুবই ছোট করে আয়োজন করা হয়েছিল। মা এখানে জন্মদিনের জন্য 5 রকম ভাজা রান্না করছে। আর এইদিকে কি কি রান্না হয়েছে চলুন আপনাদের দেখিয়ে দিই ভিডিওর শুরুতেই। এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ কি সামনে পুজো স্পেশাল অনেক ব্লগ জমে গিয়েছিল, সেই জন্য। তো ভাবলাম এখনই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে আমার জন্মদিন স্পেশাল থালি একেবারে রেডি হয়ে গিয়েছে। আজকের ব্লগটি আমার জন্য খুবই স্পেশাল একটি ব্লগ, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই সুন্দর মুহূর্তগুলো। প্রথমে মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছেন। এই দিনগুলো সত্যি আমাদের প্রত্যেকের জীবনে খুবই স্পেশাল, আর স্পেশাল হওয়া উচিত। এই দিনকে আমরা নতুনভাবে জিনিসপত্র শিখে এবং নিজের ভুলগুলোকে শুধরে এগোনোর চেষ্টা করি। আপনাদের কাছে আপনাদের জন্মদিনটা জানি না কতটা স্পেশাল, কিন্তু আমার কাছে আমার জন্মদিন খুবই স্পেশাল একটা দিন। তো এরকমভাবে বাড়ির বড়দের কাছে আশীর্বাদ নেওয়া এবং তাদেরকে সম্মান জানানো, দিন নতুন একটা বছর শুরু করা নিজের লাইফের, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস প্রত্যেকেরই জীবনে। তাই এই দিনটা আমার খুবই সুন্দর লাগে। কাকিমাও আশীর্বাদ করেছিল, কিন্তু সেটা ভিডিওটা আর নেওয়া হয়নি। এই দেখুন আমি বলে কীরকম লাগছে, খুবই হালকা মেকআপ করেছি। আমার যদিও বেশি মেকআপ করা আমার একটুও পছন্দ না, তাই আমি হালকার মধ্যেই মেকআপ করি। তো সবাই খেতে বসে গিয়েছে, আমিও এত খাবার যে কী করে খাবো বুঝতে পারছিলাম না। আমার ফেভারিট ইলিশ মাছটাও রয়েছে। তারপরে এখানে কেক নিয়ে একটুখানি ফটোশ্যুট করছিলাম। এই ডেকোরেশনটা করা শুধুই আমার ফটোশ্যুট করার জন্য। মানে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এরকম ডেকোরেশন করব, করে অনেক ভিডিওস বানাবো, তাছাড়াও অনেক ছবি তুলবো, আর আপনাদের সাথে তো ব্লগটা শেয়ার করবই। সেটারও ইচ্ছাটা এবার পূরণ হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টুকু দিদি, হ্যাপি বার্থডে। এইবার জন্মদিনটা পড়েছিল একেবারে পুজোর সময়। আর পুজোর সময় আমার অনেক বান্ধবী অনেক বিজি ছিল, কেউ বাড়ি ছিল না, কেউ কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তো সেই জন্য এবার আর বেশি বড় করে করিনি, একেবারে ঘরোয়াভাবে বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছে। এই কেকটা অর্ডার দেওয়া হয়েছিল মাদার সাইড থেকে। কেকটা একেবারে পিওর ডার্ক চকলেটের ছিল এবং কেকটা খেতে ছিল খুবই সুন্দর। তো কেকটা কাটার পর এবার সবার সাথে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এই যে এই এক একটা দিন যে আমরা সেলিব্রেশন করি, আমাদের স্মৃতির পাতায় এক একটা দিন আমরা ঠিক লিখে রাখি। সত্যি এই দিনগুলো প্রত্যেকেরই জীবনে সেলিব্রেট করাটা উচিত, মানে খুবই উচিত। যখন তোমরা সবাই কাজের জন্য খুব বিজি হয়ে যাবে, তখন সেইভাবে হয়তো বার্থডেটা সেলিব্রেট করতে পারবে না, কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে তুমি সেই দিনটাকে আবার নিজের মনের মধ্যে স্মরণ করতে পারবে। এই জন্যই তো এই ভিডিওগুলো বানানো, যাতে ইন ফিউচার যখন আমরা খুব বিজি হয়ে যাব সবাই সবার কাজ নিয়ে, তখন এই ভিডিওগুলো দেখে একটু তো মনটা স্যাটিসফাইড হবে, সেই জন্য। তো তারপর সন্ধেবেলায় আরও একটা কেক কাটা হচ্ছিল। এখানে দিদির সব স্টুডেন্টরা ছিল ওদের সামনে। তো চলুন এই কেকটাও কেটে নেওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই কেকটার ফার্স্ট বাইট আপনাদের দিলাম। আপনারা আমাকে আশীর্বাদ দেবেন যাতে আমি আরও দূরে যেতে পারি এবং জীবনে অনেক উন্নতি যেন করতে পারি। এই ভিডিওগুলো যেন আরও ভালো করে বানাতে পারি, আরও কিছু শিখতে পারি লাইফে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন এটাই, যাতে এইভাবে আমি আরও দূরে এগোতে পারি। তো যেই দিন বার্থডেটা ছিল, প্রায় অনেক দিনই পরেই আমি কৃষ্ণনগর গিয়েছিলাম, মানে বাড়িতে। তো বাড়িতে সবার খুবই এক্সাইটেড ছিল আমি আসছি আমার বার্থডে। আর এই হচ্ছে কজন ছিল সন্ধেবেলাতে। আর সকালবেলাতে আপনাদের দেখিয়েছি ভিডিওর মাধ্যমে কে কে ছিল, কতজন ছিল। বান্ধবীদের ট্রিট দেবো কটা দিন পর। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো এই ছিল আজকের জন্মদিনটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাই পুজোতে খুব ভালো করে এনজয় করুন এবং কেমন ঘুরলেন আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। আজকের জন্য টাটা। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে।